নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে রাজমা। এই রাজমা হচ্ছে ভীষণ হাই প্রোটিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমি এই সাদা রঙের রাজমা নিয়ে নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এবং তারপরেও আবার ধুয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, পরিমাণ মতো আদা আর রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। তো এবার চলুন স্টার্ট করা যাক। আমি একবারেই এটা কুকারে রান্না করব, সেই জন্য প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আরেকটু দিলাম। তো সর্ষের তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরা, তারপরে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সমগ্র পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে এবং হালকা গোল্ডেন কালার আসছে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং সেটা দিয়ে বেশ ভালো করে আরও নেড়ে নিচ্ছি। মশলাটাকে সুন্দর করে কষে নিচ্ছি। এই রাজমা ভীষণই হাই প্রোটিন এবং এটি খাওয়া ভালো। মাঝে মধ্যে আমি প্রায় রাজমা তৈরি করি। এরপরে আমি এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে কষে নেব। এটা রান্না খুব সহজ, প্রায় ঘুগনির মতো, যেরকম আমরা ঘুগনি করি আর কি, সেরকম করেই এটা রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু। ভাতের সাথে খুব ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রাজমাটা দিয়ে দেব। সমগ্র রাজমাটা এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে, দিয়ে ভালো করে কষে নেব। এবং নুনটা আমি পরে দিয়েছি, কষিয়ে নেওয়ার সাথে সাথে নুনটা আমি শেষের দিকে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে। আর আমি একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। যদি কারো ভালো লাগে চিনি দিতে তাহলে দেবেন যদি মনে করেন, আর যদি চিনি ছাড়া এটা তৈরি করতে চান তাহলে সেটাও করতে পারেন। সবার নিজস্ব মতামত রয়েছে কীভাবে বানাবেন। তো ভালো করে লবণ চিনি দিয়ে সেটাকে নেড়ে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম, বেশ খানিকটা জল দিয়ে দিলাম যাতে রাজমাটা ডুবে যায়। এরপরে একটুখানি এটা রেখে দিলাম এইভাবেই, যাতে জলটা ফুটে ওঠে। ভালো মতো ফুটে উঠলে, ঝোলটা ভালো মতো ফুটে উঠলে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি হাতা দিয়ে একটু চেক করে নিলাম হুইসেলটা ঠিক মতো আছে কি না। এরপরে আমি এখানে 4টে মতো সিটি দিয়েছি, 3 থেকে 4টে, আপনারা প্রয়োজন মতো দেবেন। তারপরে সিটি দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে তুলে নেব এবং দেখুন এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য, একদম তৈরি। আলাদা করে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, একবারেই করে নিয়েছি। এরপরে এখানে কিছুটা কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। কাসুরি মেথি ভালো করে দিয়ে নাড়িয়ে নিলাম। আর একদম খাওয়ার আগে দিয়ে দেব ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো। এই ধনেপাতার ফ্লেভারটা
রাজমাতে খুব ভালো যায়। তো ভালো করে ধনেপাতা দিয়ে, আমি একটু বেশি করে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে এটাকে আমি আরেকবার নেড়ে নেব এবং তারপরে আমি সার্ভ করে নেব। এই যে রাজমা, এই রাজমা ভাতের সাথে আমার খুবই ভালো লাগে। আমার ভীষণ প্রিয় একটি ডিশ বলা যেতে পারে রাজমা চাওয়াল। এই রাজমা আর ভাত খুব ভালো লাগে, খুব প্রিয় আমার খাবার এটা। আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। এই রাজমা, রাজমা হাই প্রোটিন, একটা প্রোটিনের সোর্স। এটা মাঝে মধ্যে খেলে বেশ ভালোই লাগে। তো আমার রাজমা রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এরকমভাবে। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।